একটা নিউট্রাল ইলেকশন যদি না করা যায় তাহলে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কারা হবে? এক্সিস্টিং দলগুলো না, ওই পলাতক লীগ। তারা বলবে যে এই বাংলাদেশে আসলেই ইলেকশন হওয়া পসিবল না। গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে অবস্থাটা ছিল, নতুন একটা দল উঠে আসাও তো খুব বেশি মাত্রায় জরুরি। এবং ধরেন একটা বাংলাদেশ সেন্ট্রিক একটা দল হলো, সেটা স্লাইটলি লেফট বা রাইটিস্ট হতে পারে, কিন্তু মূলত যদি একটা সেন্ট্রিস্ট দল হয় সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো। ধরেন রাশেদ ভাইদের মতো পলিটিশিয়ান যারা, তাদের জন্যও ভালো। এটা কিন্তু সবারই স্বীকার করতে হবে। ধরেন একটা দল যদি ডেভেলপ করে, সেটা এক্সিস্টিং যত দল আছে, বিএনপির কথা বলেন, রাশেদ ভাইদের দল বলেন, এ বি সি, প্রত্যেকটা দলের জন্য ভালো। কারণ তারা একটা ভোট ব্যাংকে রিপ্রেজেন্ট করতে পারে, বিকশিত হতে পারে। একটা বেটার ডেমোক্রেটিক প্র্যাকটিসের জন্য এটা দরকার। আবার প্রথম দিকে একেবারেই হুট করেই তো রাজনৈতিক দল গড়ে তোলা যায় না। ডেফিনেটলি সেই চাহিদাটা ছিল, গ্রাউন্ড রিয়েলিটিটা ছিল। কিন্তু ব্যাপারটা হলো, একটা টাইমের পরে আপনি যদি টেকেন ফর গ্রান্টেড হিসেবে সেই আশীর্বাদটা নিতেই থাকেন, তখন মানুষের কাছে একটা বাজে মেসেজ যায়, যে মেসেজটা অলরেডি যাওয়া শুরু হয়েছে। যেমন কয়েকটা কথা বললো, বিভিন্ন ক্ষেত্রে খরচের কথা বললো, অবশ্যই এগুলো ভ্যালিড পয়েন্ট। অনেকেই প্রশ্নই তুলতে পারে যে তাদের এই যে এত বড় অফিস চালাচ্ছে, সেই অফিসের ফান্ডিংটা কোথা থেকে আসে, বড় বড় প্রোগ্রাম করছে কিভাবে আসে, তাদের চালচলনের জায়গাটা কিভাবে আসে, এই প্রশ্নটা অনেকেই করবে। যে প্রশ্নটা মানুষ করে যে নিরপেক্ষতার জায়গাটা, আমার মনে হয় এই ব্যাপারটা খুব দ্রুত ক্লিয়ার করা উচিত। নাহিদ যেভাবে দল থেকে পদত্যাগ করে এসে, সরকার থেকে পদত্যাগ করে এসে দল গঠন করলো, কিন্তু এই সরকারের ভেতরে ছাত্রদের এলিমেন্ট, মানে আমারই সহযোদ্ধা, তারা আমাদেরই সহযোদ্ধা, তারা কিন্তু এখনো দুইজন আছে। তাদের দুজনের থাকাটাকে আমি খারাপ মনে করব না, কিন্তু ব্যাপারটা যদি এমন হয়, ধরেন ফোর্সে দুইজন যে উপদেষ্টা আছেন, তাদের দুইজনও ইলেকশন করবে, লেটস সে গণ অধিকার পরিষদ থেকে রাশেদ খানও ইলেকশন করবে। এখন তারা সরকারের পাওয়ারটাকে ব্যবহার করে, দেখা গেল আজকে অমুক জায়গায় হেলিকপ্টার নিয়ে ত্রাণ দিতে গেল, কালকে শত শত তরুণ বানিয়ে এলাকায় গেল, বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ দেখানো শুরু করলো। এই সেম ফ্যাসিলিটি কি উনি পাবেন? তারা তো আইলেন না। তাইলে কিন্তু দুইজন আলটিমেটলি কাজ, যদি দুইজনের ইলেকশন হয়, একজন সেই সুবিধাটা নিতে পারলো আর একজন নিতে পারলো না, তাহলে তো বৈষম্যের জায়গাটা তৈরি হয়ে গেল। এইটা একটা বাজে মেসেজ দিচ্ছে। ইনফ্যাক্ট আমি নতুন দলের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবেও যদি বলি, আমি এটা বলবো, এই জায়গাটা খুব দ্রুত ক্লিয়ার করা উচিত। হয়তো এমন হতে পারে, ঠিক আছে, যারা এখনো সরকারে আছে তারা ইলেকশনই করবে না নিউট্রালিটি ধরে রাখার জন্য, কিন্তু তাদেরও যদি ইলেকশন করতে হয় তাহলে তাদের একটা ডিসিশনে চলে আসাটা উচিত। কারণ নানা সময়ে এই প্রশ্নগুলো কিন্তু উঠতে থাকবে, এবং এটা যদি হয় তাহলে সরকারের নিউট্রালিটি নিয়ে অনেক প্রশ্ন আসবে। এবং এই প্রশ্নগুলো যদি আসে, তাহলে চিন্তা করেন, একটা নিউট্রাল ইলেকশন যদি না করা যায় তাহলে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি কারা হবে? এক্সিস্টিং দলগুলো না, ওই পলাতক লীগ। তারা বলবে যে এই বাংলাদেশে আসলেই ইলেকশন হওয়া পসিবল না। একটা সংকটের জায়গা আছে। যেমন ভারতের ওই যে ব্রিফ করে, যে ওই যে জয়সওয়াল, দেখবেন যে রিসেন্ট টাইমে সে যে ব্রিফ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ওই জায়গাতে সে বারবার করে বলছে অন্তর্ভুক্তিমূলক, মানে পার্টিসিপেটরি ইলেকশন। তাদের এই কথার ভেতরের যে কথা, সেটা তো একটু ভাত মাছ যারা খায় তারা বুঝতেই পারে। তারা চাচ্ছে আওয়ামী লীগ যাতে ইলেকশন করে। একটা উদাহরণ আমি বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, এই ব্যাপার নিয়ে কিন্তু অনেক কথাবার্তা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি জবাব দিচ্ছে? হ্যাঁ, আমজনতা যদি মনে করে, রাজনৈতিক দল যদি মনে করে, তাহলে হবে। দায়িত্ব কার? ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতেই তো সরকারটা। এই জায়গায় কিন্তু একটা ফারাক আছে। যখন আইসিটি যে ট্রাইব্যুনাল, যেটা এটা আইনের যখন ড্রাফট করা হয়, যখন এইটা নিয়ে বিভিন্ন অংশীজনের কাছে শুনানিটা করা হয় ল মিনিস্ট্রির পক্ষ থেকে, আমিও সেই জায়গাতে ছিলাম, ওইটার যে ড্রাফট ছিল, সেই ড্রাফটে কিন্তু রাজনৈতিক দলকে যে গণহত্যার কারণে, এইটাই মানে মানবতা বিরোধী অপরাধের কারণে নিষিদ্ধ করা যায় কিনা, এই প্রভিশনটা কিন্তু ছিল ড্রাফটের ভেতরে। আলটিমেটলি আমরা তো মনে করেছি এই ড্রাফটটা অফিসিয়ালি পাস হয়ে যাবে, কিন্তু এই ব্যাপারটা ড্রাফটটা যখন মন্ত্রী পরিষদে, মানে উপদেষ্টা পরিষদে যখন আলোচিত হলো, তারপরে দেখা গেল এই ব্যাপারটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব? তার মানে ব্যাপারটা খেয়াল করে দেখেন, জুডিশিয়াল প্রসেসে অনেক কিছুই করা সম্ভব, কিন্তু সরকারের ইন্টেনশনটা নিয়ে আমি একটু কথা বলি। তাহলে সরকার ওই ড্রাফটটা বাদ দিল কেন? ক্যাবিনেট মিটিং এর পরে যখন বাদ দেওয়া হয়, এইটার দায় কিন্তু প্রত্যেকজন ক্যাবিনেট সদস্যের ইন্ডিভিজুয়ালিও আছে, কারণ এটা একটা কালেকটিভ ডিসিশন। তাহলে কি কেউ চায় যে আওয়ামী লীগ আবার ইলেকশনে ডক্টর মোহাম্মদ ইউনূসও তো ওই ক্যাবিনেটেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাহলে এই প্রভিশনটা বাদ দেওয়া হলো কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলটা সবসময় রাজনৈতিক দলের নেতাদের দিকে পাস করে দেয়, তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই প্রশ্নটা করা উচিত, এই ড্রাফটটা থেকে এই প্রভিশনটা কেন বাদ দেওয়া হলো? কিন্তু এই প্রশ্নের উত্তর উনি দিবে না, এটা তো হতে পারে না। এই সরকারের সফলতা সব যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা হয়, এই সরকারের যে ব্যর্থতাগুলো, সেটা কি ওনার ব্যর্থতার জায়গাটা না? এই জন্য আমি বলি যে ইলেকশনের ব্যাপারটা, সংস্কারের ব্যাপারটা কখনোই বিপরীতমুখী না, বরং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে করা যায়
রাজনৈতিক দলদের সাথে যারা এক্সিস্টিং রাজনৈতিক দল আছে, পলাতকদের কথা আমি বলবো না এবং তাদের স্বৈরাচারের যারা দোষর ছিল তাদের কথাও বলবো না, কিন্তু আস্থায় নিতে হবে রাজনৈতিক দলগুলোরও তাদেরকেও সহযোগিতাটা করতে হবে একটা বেটার বাংলাদেশের জন্য।